আজকের এই কুইজ কম্পিটিশনে টোটাল 3টে দল আছে, টিম ফেলুদা, টিম ঘনাদা আর টিম টেনিদা। আমি ছাত্রছাত্রীদের অনুরোধ করবো নিজেদের আসন গ্রহণ করতে, তারপর আমরা শুরু করব। জোরদার হাততালি সবার জন্য একটা করে। মাইকগুলো সবাই একবার করে চেক করে নাও, ভালো বলে চেক করে নাও। চল থেকে শুরু করছি। দুটো রাউন্ড আছে। প্রথম রাউন্ডে নিয়মগুলো শুনে না ভালো করে। প্রত্যেকটা দুটো রাউন্ডেই 3টে করে প্রশ্ন থাকবে। প্রথম রাউন্ডটা যাবে এই অর্ডারে, প্রথমে আছে ঘনাদা, তারপর টেনিদা, তারপর ফেলুদা। সেকেন্ড রাউন্ডটা আসবে উল্টো অর্ডারে। সেকেন্ড রাউন্ডটা একটু অন্যরকম, আমি পরে হিসেবটা বুঝিয়ে দেবো। প্রথম রাউন্ডটা এখানে আসবে, তোমরা চাইলে ঘুরে যেতে পারো। প্রথম রাউন্ডে এক একটা প্রশ্নের 4টে করে অপশন থাকবে। প্রথম আনসারই যদি তোমরা উত্তর দিয়ে দাও তাহলে তোমরা পাবে 10 পয়েন্ট। যদি না পারো, কোয়েশ্চেনটা দুবার পাস হবে। তাহলে এই টিম যদি না পারে, পরের টিমের কাছে কোয়েশ্চেন যাবে, তারা উত্তর দেবে। যদি তারা ঠিক উত্তর দেয় 5 পয়েন্ট, যদি তারাও ভুল উত্তর দেয় তাহলে পরের টিমের কাছে আবার চলে যাবে। তারা ঠিক উত্তর দিলে 5 পয়েন্ট, কোনো নেগেটিভ পয়েন্ট নেই। বেশিক্ষণ সময় দেওয়া যাবে না, ভেবে চিনতে মোটামুটি 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে তোমরা এক একটা প্রশ্নের উত্তর দেবে। ঠিক আছে, শুরু করা যাক। অডিয়েন্স, শুরু করছি। প্রথম প্রশ্ন, শ্রীনের দিকে তাকাও। আমি বাংলায় বলছি, এটা ইংরেজিতে লেখা তোমাদের সুবিধার জন্য। কোন বাঙালি সাহিত্যিককে লেখা একটি কবিতা থেকে নেওয়া জাতীয় গান হিসেবে গ্রহণ করা হয়েছে? জাতীয় গান কোন বাঙালি সাহিত্যিকের লেখা? অডিয়েন্স প্লিজ, কোনো আওয়াজ হবে না প্লিজ, এটা শুধু স্টেজের মধ্যেই সীমিত থাকবে, কেউ না পারলে অডিয়েন্সে যাবে। কোন বাঙালি সাহিত্যিকের লেখা থেকে জাতীয় গান পাওয়া গেছে বা তৈরি হয়েছে? বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি। বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি? হ্যাঁ। জাতীয় গানটা কি? বন্দে মাতরম। বন্দে মাতরম ঠিক বলেছে না? সুজলাম সুফলাম। ঠিক বলেছে? দেখা যাক। বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি একদম ঠিক উত্তর। জোরে হাততালি। 20 পয়েন্ট। 20 পয়েন্ট টিম ঘনাদার জন্য। এরপর দ্বিতীয় প্রশ্ন, টিম টেনিদার জন্য। দেখা যাক কোন নদকে বাংলার দুঃখ বলে বেশি পরিচিতি পাওয়া যায়, বাংলার দুঃখ বলে বেশি পরিচিতি পাওয়া যায়, কারণ সেখানে এককালে প্রচন্ড বন্যা হতো। সেই নদের কারণে প্রচুর বন্যা হতো। বলো, বাংলার দুঃখ। দামোদর। দামোদর? সুবর্ণরেখা না? দামোদর। দামোদর ঠিক উত্তর। দেখা যাক। কারেক্ট আনসার, একদম ঠিক উত্তর। 20 পয়েন্ট। 3 নম্বর প্রশ্ন, টিম ফেলুদার জন্য। জিআই ট্যাগ সম্বন্ধে আইডিয়া আছে, ধারণা আছে? ওকে না, এবার দেখো 4টে অপশন রয়েছে: নকশিকাঁথা, বালুচুরি, লবঙ্গলতিকা আর রাধুনি পাগল চাল। এই 4টের মধ্যে একটা এমন আছে যেটার কোনো জিআই ট্যাগ পাওয়া যায়নি বা যেটা কোনো জিআই ট্যাগ পায়নি। কোন উত্তরটা ঠিক হবে? বাকি 3টের আছে জিআই ট্যাগ, একটা উত্তর এমন আছে যেটা কোনো জিআই ট্যাগ নেই। প্রশ্নটা বোঝা গেছে? রাধুনি পাগল চাল। দেখা যাক। ভুল উত্তর। কোয়েশ্চেন পাস হচ্ছে টিম ঘনাদার কাছে। তোমাদের উত্তর লবঙ্গ লতিকা। দেখা যাক। একদম ঠিক উত্তর। তোমরা পেলে 5 পয়েন্ট। তাহলে স্কোর রাউন্ড 1 বা প্রথম রাউন্ড শেষ।
প্রথম রাউন্ডের শেষে স্কোর হচ্ছে টিম ঘনাদা 15, টিম টেনিদা 10 আর টিম ফেলুদা একটু পিছিয়ে পড়েছো, বাট তোমাদের কাছে সুযোগ আছে এখনো। শুরু করি। দ্বিতীয় রাউন্ড আসবে কিন্তু ওই এখান থেকে, মানে ফেলুদা থেকে শুরু হবে, তারপর টেনিদার কাছে আসবে, তারপর ঘনাদার কাছে আসবে। এখানে নিয়মটা একটু অন্যরকম। কি নিয়ম? ধরো টিম ফেলুদার প্রশ্ন আছে, টিম টেনিদা বা টিম ঘনাদা উত্তরটা জানে, তোমাদের পাস অব্দি আর অপেক্ষা করা হবে না। তোমরা হাত তুলে প্রশ্নটা আগে বলে দেবে যে আমরা ট্রাই করবো বা আমরা চেষ্টা করবো। তোমরা তোমাদের সবাইকে কাগজ দেওয়া হয়েছে একটা করে, তোমরা ওই কাগজে যদি তোমরা অ্যাবসলিউটলি শিওর থাকো তাহলে তোমরা ওই উত্তরটা কাগজে লিখবে, ঠিক আছে? ওই কাগজে লিখে আমাকে দেখাবে। আমি এটাকে বলা হয় পাউন্স, এই সিস্টেমটাকে বলা হয় পাউন্স। যদি তোমরা না উত্তরটা ঠিক দিতে পারো কাগজে লিখে, তাহলে -5 হবে। যদি ঠিক দাও তাহলে +10 হবে। কিন্তু যদি তোমরা পাউন্স কেউ না করো তাহলে প্রশ্নগুলো নর্মাল যেরকম পাস হচ্ছিল সেরকম পাস হবে, কোনো নেগেটিভ পয়েন্ট ছাড়া। বোঝা গেল নিয়ম? এটা অডিও ভিজুয়াল রাউন্ড। তো স্কোরগুলো আরেকটা দেখা যাক। টিম ঘনাদা 15, টিম টেনিদা 10 আর টিম ফেলুদা এখন অব্দি কোনো স্কোর করতে পারেনি। টিম ফেলুদাকে দিয়ে শুরু করছি। দ্বিতীয় রাউন্ডের প্রথম প্রশ্ন টিম ফেলুদা। একটা অডিও প্লে হবে। অভিক স্যার অডিওটা শোনো ভালো করে। আর তোমরাতে লেগে উঠেছে আলোকমঞ্জি, ধরণীর বহিরাকাশ। হয়েছে? কেউ পাউন্স করবে? পাউন্স করলে এক্ষুনি করতে হবে। তুমি পাউন্স করবে, আনসারটা কাগজে লিখো, কাগজে লিখো, ইংলিশে লিখো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তোমাদের উত্তর বলো, পারবে? নামটা নামটা জানো না? আচ্ছা, টেনিদা অলরেডি পাউন্স করেছে। তোমাদের উত্তর? টিম টেনিদা 10 পয়েন্ট, কারণ তারা পাউন্স করে ঠিক উত্তর দিয়েছে। জোরে বল। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রর এটি স্বর, যার আওয়াজে মহানায়ক ভোর হয়, যাকে ছাড়া আমরা ভাবতে পারি না মহানায়ক। রেডিওতে এবার থেকে এনার গলাটা শুনবো। চলো পরের প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন টিম টেনিদার জন্য। এই আঁকাটি কার আঁকা বা এটা কার আঁকা? ভীষণ ভীষণ একজন পরিচিত শিল্পী। কেউ পাউন্স করবে? পাউন্স করবে, আনসার লিখো। টিম ঘনাদা 10 পয়েন্ট, কারেক্ট আনসার। আসছি এবার টিম টেনিদা, দেখা যাক। যামিনী রায়। যামিনী রায় 10 পয়েন্টস, 10 পয়েন্ট। টিম টেনিদা 10 পয়েন্ট আর টিম ঘনাদা 10 পয়েন্ট। এবার কোয়েশ্চেন তো আনসার হয়ে গেছে, তোমাদের কাছে তো বাস হবে না। আচ্ছা লিখেছো? আচ্ছা সরি, মিস করে গেছি। আচ্ছা এটারও 10 পয়েন্ট, একটু জোরে উঠাবে। ওকে, তিনটে টিমই 10 পয়েন্ট। জোরে হাততালি তিনটে টিমের জন্য। এবার তৃতীয় প্রশ্ন। একটা সিনেমার ক্লিপিং বাজবে, খুব ভালো করে মন দিয়ে শোনো। অভিক স্যার নেক্সট।